আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে পেমেন্ট স্কিমে টাকা ফেরত পাবে একীভূত 5 ব্যাংকের আমানতকারীরা। এক কথায় টাকা ফেরত পাবে, কিন্তু সব টাকা একবারে পাবে না, ধীরে ধীরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাবে। কিন্তু কিভাবে পাবে সেটি জানতে হইলে আমাদের ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। প্রিয় দর্শক, 5 ইসলামী ব্যাংকে একীভূত করে দেশের সবচেয়ে বড় ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীদের সুরক্ষার কেন্দ্রীয় ব্যাংক একটি বিশেষ পেমেন্ট স্কিম প্রণয়ন করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর বর্তমানে 1,52,000 কোটি টাকার আমানত রয়েছে। এর বিপরীতে প্রদত্ত ঋণ দাঁড়িয়েছে 2,00,000 কোটি টাকা। মোট আমানতের প্রায় 1/3 46,000 কোটি টাকা ব্যক্তি আমানতকারীদের, বাকিটা প্রাতিষ্ঠানিক আমানত। কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা অনুযায়ী ব্যক্তি আমানতকারীদের ফেরত প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। 2 লক্ষ টাকার মধ্যে আমানত থাকলে তা বিমার আওতায় দ্রুত ফেরত দেওয়া হবে। 2 লাখ টাকার বেশি হলে ধাপে ধাপে ফেরত দেওয়া হবে, তবে এর সময়সীমা চূড়ান্ত করা হয়নি। প্রিয় দর্শক, 2 লাখ টাকার আমানত থাকলে তাহলে আপনি ধাপে ধাপে টাকা ফেরত পাবেন, কিন্তু একবারে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। একীভূতকরণের সময়ে আমানতকারীরা 4% হারে রিটার্ন পেতে পারেন, তবে বিদ্যমান সব আমানত স্কিম বাতিল হয়ে যাবে। একজন আমানতকারীর একাধিক ব্যাংক হিসেবে থাকলেও তা একটি হিসেবে গণনা করা হবে এবং সর্বোচ্চ বিমা 2 লক্ষ টাকার মধ্যেই থাকতে হবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের নগদ অর্থের পরিবর্তে নতুন ব্যাংকের শেয়ার পেতে পারেন, তবে ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। কিস্তি নিয়ম মতো পরিশোধ করতে হবে, আর খেলাপি হলে আগের নিয়মেই শাস্তি কার্যকর হবে। 5 ব্যাংক একীভূত হওয়ার পর ব্যাংকের সম্পদ বাড়বে প্রায় 2,20,000 কোটি টাকা। এর পরিশোধিত মূলধন হবে 35,000 কোটি টাকা। এর মধ্যে 20,000 কোটি টাকা দেবে সরকার, 10,000 কোটি টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে এবং 5,000 কোটি টাকা আন্তর্জাতিক দাতা সংস্থা যেমন IFM, বিশ্ব ব্যাংক ও ADB থেকে পাওয়া যাবে। 5টি ব্যাংক বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত, তবে একীভূত হওয়ার পর এগুলো ডিলিস্ট করা হবে। ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছে, অবসায়ন বা একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ হোল্ডাররা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নন। এই ধস গোটা ব্যাংক খাতের বিনিয়োগকারীদের মনোভাবেও প্রভাব ফেলবে। বর্তমানে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে মাত্র ডজনখানেক ব্যাংকের শেয়ার 10 টাকা ফেস ভ্যালুর উপরে লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একীভূতকরণ প্রক্রিয়ার সময়ে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক MDর বদলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তারা ব্যাংকগুলোর আর্থিক ব্যবস্থা, স্বাস্থ্য মূল্যায়ন করবে, স্থিতিশীলতা রক্ষা করবে এবং প্রয়োজন হলে নির্বাহী পরিবর্তনের ক্ষমতাও রাখবে। প্রশাসনদের শরিয়াভিত্তিক ব্যাংকিংয়ের বিষয়ে দক্ষ হতে হবে অথবা বিশেষজ্ঞ নিয়োগের অনুমতি থাকতে হবে। তাদের নিয়োগের ঘোষণা জাতীয় দৈনিককে প্রকাশ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইটেও জানতে হবে। প্রিয় দর্শক, আজকের মতন এ পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।